না, ওরকম সমস্যা নাই। হুম। তাহলে আমরা নতুন পড়াতে আগাই। মেহমান আসুক, যেটা আসুক ওটাকে বলবেন, যারা আছে বাড়িতে ওনাদেরকে বলবেন যে আমার এই সময়টাতে ক্লাস, তোমরা আমাকে মনে করে দিও। আপনি আম, ঠিক আছে। যে কালকে যেটা বলছে সেভাবে সময়কে ইয়ে রাখবেন, নিজের নজরে রাখবেন। যাই হোক, আচ্ছা। আমরা দেখছি যে গতকালকে যে একাধিক শব্দ যখন হয়, সেটাকে মোরাক্কাব বলে, যেটা আমরা এইখানটায় পাইছি যে আল মুরাক্কাবু হুয়া লাফজুন ইয়াতাকাওয়ানু মিন কালিমাতাইনি আও আকসার। মুরাক্কাব হলো যেটা দুই শব্দ অথবা এর আকসার দিয়ে ইয়াতাকাওয়ান হয়, গঠিত হয়। মুরাক্কাব হলো দুই প্রকারের, একটা হলো মুফিদ, গায়রু মুফিদ। এরপরে আবার মুফিদ যেটা, মা ইহসালু বিহি মা ইহসালু বিহি লিসামিয়া খাবরুন আও তলাবুন বায়দা সুকুতিল কাইলি আলাই। বক্তব্য শেষ করার পরে শ্রোতার জন্য কোনো সংবাদ বা তলব, কোনো চাহিদা, ওর যার দ্বারা অর্জিত হয়, এই যে দ্বারা, যার দ্বারা অর্জিত হয় তাকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদকে জুমলাও বলে, কালামও বলে। এই জুমলাটা হলো আবার দুই প্রকারের। জুমলাটা হলো আলা কিসমাইন, একটা হলো জুমলা খবরিয়া, একটা হলো জুমলাতুন ইনশাইয়া। এরা বলছে খবরিয়াতুন ওয়া ইনশাইয়াতুন। তো ফাতেমা, কি পড়তে পারবেন আপনি বাকি নতুন ফসলেরটা? ফাতেমা খানম, অডিও অন করেন, ওইটাকে আনমিউট করে। ও, এটা আচ্ছা। পড়তে পড়তে পারবেন? বলছিলাম যে হুম, বলুন। ভুল হবে। ভুল হোক, ভুল মাফি ভুল। আহ, পড়ুন। আচ্ছা। ইয়ালাম আন্নাল জুমলাতাল খবরিয়াতা হিয়া মা ইউমকিনু আইয়ুসাফা قائلها بأنه صادق أو كاذب হুম। وهي على এখানটায় قسمين. একটু, হ্যাঁ আফওয়ান, এখানটা একটা জিনিস মনে রাখবেন, যে এই যে ঈদগাম করলাম নুন সাকিনের পরে, আহ, ঈদগামের একটা অক্ষর আছে, ইয়া আছে, সেই জন্য আন ইউসাফা বললাম, আই ইউসাফা বললাম। এইটা ঈদগাম, ঈদগাম বা ইকলাব, এই কায়দাগুলা সাধারণত কোরআন তেলাওয়াতের বেলায় প্রযোজ্য। কোরআনের অন্য জায়গায় সাধারণত এগুলো এগুলা কালামের মধ্যে আসে, এগুলোর মধ্যে সাধারণত এই নিয়মটা প্রযোজ্য হয় না। তাহলে আন যেমন ইউসফা আন হবে। আন আন ইউসফা, আন ইউসফা, আই ইউসফা বললে তো তখন আপনি নুন পড়লেন না, তখন তো টেরই পাওয়া যাবে না যে আসলে নুন পড়লেন কিনা, অন্য শব্দ হয়ে যাবে ও, জি। এটা আর কি। আর কোরআন আচ্ছা। তেলাওয়াতে যেহেতু আপনি সুরে সুরে করবেন, তেলাওয়াতটা তো সুর 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 ছাড়া হয় না, সেহেতু তখন বোঝা যাবে যে কোরআনের তেলাওয়াত এবং অন্য কেরাআতের ক্ষেত্রে তামিজ এটাই, এগুলাই আর কি। নুন সাকিন তানবিনের কায়দা, সেটা হলো তেলাওয়াতের বেলায়। তাজবিদ, তাজবিদ হলো কোরআন তেলাওয়াতের সাথে সংশ্লিষ্ট, অন্য কোনো কিতাবের সাথে না। জি। হ্যাঁ, ঠিক আছে, এখন পড়ুন। আচ্ছা। এটা এটা একটু মাথায় নোট করে রেখে দিবেন। জি, আগান। আল আউয়ালু আই ইয়াকুনাল জুজউল আউয়াল মিনহা ইসমান ওয়া তুসাম্মা জুমলাতান ইসমিয়াতান মিসলু জাইদুন আলিমুন ফাল জুজউল আউয়ালু মিনহু মুসনাদ ইলাইহি ويقال له المبتدأ والجزء الثاني مسند ويقال له الخبر الثاني أن يكون الجزء الأول منها فعلا وتسمى جملة فعلية مثل ضرب زيد فالجزء الأول منه مسند ويقال له الفعل والجزء الثاني مسند إليه ويقال له الفاعل. হ্যাঁ, শুক্রান। আপনি কিন্তু, এই যে আপনাকে আই আই ইউসফাকে বলে দিলাম,
আপনি আইয়াকুনা বলছেন এখানেও, এখানেও আইয়াকুনা বলছেন। হুম। ও আচ্ছা। এটা জি, খেয়াল এভাবে করেন। পরে অভ্যাস। যাই হোক, অভ্যাসকে ঠিক করতে হবে। এত আচ্ছা। তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে হবে না। আমি কিন্তু আপনারে এই যে পড়াকে বন্ধ করেই কিন্তু মুলাহাজা করে দিলাম, সতর্ক করে দিলাম বা মন্তব্য করলাম। এমন এভাবেই যখন বলবো, তখন সেক্ষেত্রে যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হচ্ছে, সেই সময়টা আপনি বলবেন যে এইখানটায় বুঝতে পারলাম না। তো এইটুক যে পড়ছেন, এইটুকের মধ্যে আপনার কোথায় কোথায় সমস্যা আছে এটা বলেন তো দেখি। মানে কোথাও কোথায় 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 ভুল হতে পারে মানে আমার মনে আপনার হচ্ছে সমস্যা আছে কোথায়, যে এখানটা বোঝেন নাই কোনটা? উচ্চারণে। আচ্ছা। আমার প্রশ্ন বোঝেন নাই, যে আপনি যেটা পড়লেন এটা বাচ্চাদের পড়াইতে গিয়ে কোথায় সমস্যা অনুভব করতেছেন, বা এগুলো অর্থ বুঝছেন কিনা? জি, বুঝছি, কিন্তু আহ ভাঙ্গা অনুবাদটা মনে হয় একটু ভুল হতে পারে। হুম, তাহলে অনুবাদ করেন ভাঙা ভাবে। আম, এলাম, তো জেনে রেখো আন্নাল জুমলাতাল খবরিয়াতা, মানে জুমলা জুমলাতুল খবরিয়া হিয়া মা ইউমকিনু, যা সম্ভব আইয়ুস্তফা কয়লুহা। এখানটায়, মানে হ্যাঁ উস্তাজা, এখানটা একটু, আন ইউস্তফা, আন হ্যাঁ ইউস্তফা। হোক হোক হোক, আমি যেটা বলতে সেটা হলো, আপনি ওদেরকে এইগুলাকে ভেঙে দিবেন। ইউমকিনু, ইউস, ইউসাফু, হুম, কাইলুহা, জি। সাদিকুন, আও, আও, হুম, আও যখন বলবেন তখন আও এর আলাপ করবেন। বি আন্নাহু, এই হুটার কথা বলবেন। এই তো এইভাবে এগুলাকে বলে দিবেন। তাহলে বা আপনার এগুলোর কাছে স্পষ্ট থাকা দরকার। এটা কি আপনি এগুলা তাহকিকটা দেখছিলেন? মা ইউমকিনু, মা ইউমকিনু। ইউমকিনু, হ্যাঁ, হুম এটা তো পারবো তাকে। হুম হুম ওয়াহিদ মুজাক্কার গয়েব হুম। যাই হোক, এটা বাবি মুদারে ইফাল থেকে, তাই না? এভাবে ইফাল। বাবি ইফাল আল ইমকানু মাজদা, যেটা দিয়ে আল সম্ভব ইমকান। হবে। হুম। জি। আর আন, আন ইউসফা, ইউসুফা অর্থটা এখানে কি যে হবে? আহ, ইউসফা শব্দটি হলো ওয়াসাফা ইয়াসিফু আল ওয়াসফু থেকে, বাবে গুণ, দরবা ইয়াদ্রিবু, যার তো হলো বৈশিষ্ট্যমণ্ডিত করা বা গুণান্বিত করা। তো গুণান্বিত আবার করা, জি। মাজহুলের সিগা হয়েছে, মাজহুলের সিগা। আন ইউসফা, আপনি হয়তো ওইটার জের জবরওয়ালা ইবারত দেখছিলেন নাকি? না, কেন? হ্যাঁ, দেখিনি, যে জবর হোক ছিল না। হোক হোক, আন ইউসফা এইটাই। তো আবার আপনি বলতে পারেন যে আনটা হলো এমন যে এটা হরফে নাসে বা লিল মুদারে, এটা হলো চারটা, আন, লান, কাই, লিলান। লাকাইদ। আবার এগুলার অর্থগুলো আপনি ধরে দিতে পারেন যে আনটা এসে মাজদারের অর্থ বানিয়ে দেয়, ফেলটার অর্থ জি। মাজদার রূপে নিয়ে যায়। এবং আনটা হলো যে, আনের বাংলা হলো যে। আমরা বলি না যে, জি। আমরা বলি না যে, এই যে বললাম যে, হুম, ব্যাখ্যা করার স্বার্থে সেটি হলো এই আনটা। আর কায় অর্থ হলো যেন। এবং এর সাথে আরেকটা আছে যে মুদারে সিগা শুরুতে জের বিশিষ্ট লাম হয়, এই লামের পরে এই কায়টা আবার উজ্জ থাকে। যেমন লিয়া ফালা, লিয়া ফালা জাইদুন, জায়েদ যেন করে। লিয়া ফাল না দিয়ে লিয়া ফালা কেন, লি কাই ইয়া ফালা জাইদুন। হুম, এটা একটাই আছে। জি। আরেকটা হলো লান, লান তো আমরা জানি, লান ইয়া ফালা। একটা হলো ইদান, ইদানটার ব্যবহার একটু কম। ইদান অর্থ হলো তাহলে, ইদান তাহলে। যাই হোক, আন ইউসাফা কাইলুহা, ফেলে মাজহুল, ফেলে মাজহুলের পরে যদি ইসমে জাহের থাকে, মুয়াফাক ইসমু জাহের, মানে এটা মুজাক্কার, পরেরটা মুজাক্কার, এরকম মুয়াফেক ইসিম যদি থাকে, তাহলে সেটা নায়েবে ফাইল হয়, মানে ওই মারফুয়াতের যে দ্বিতীয় প্রকার। তো আন ইউসাফা কাইলুহা,
তো কায়েলকে বৈশিষ্ট্য, কায়েলকে গুণান্বিত করা সম্ভব হবে বি আন্নাহু, যে বিটা বাই জায়েদা, আর আন্না তো হরফে মুসাব্বা বিল ফেল, আর হু দমিরটা হলো দমিরের শান যেটা ফিরছে কায়েলের দিকে। জি। বি আন্না, যে নিশ্চয়ই সে, হুয়া মানে বি আন্না হুয়া, বি আন্না হুয়া সাদিকুন আও কাযিবুন। এখন পড়েন। ঠিক আছে তো নাকি উস্তাজা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তারপর। ওয়াহি আলা হুম। ইসমাইনি, আর এটি দু প্রকার। এটি কোনটি? আহ, জুমলাতুল খবরিয়া। হ্যাঁ। আর আল আউয়ালু, প্রথম প্রকার হলো আইয়াকুন আল জুজউল আউয়াল। আবার আহ, আইয়া কুনা হয়ে গেল যে, ঈদগাম ছুটিয়ে দেন। হ্যাঁ, আন ইয়াকুনা মানে হবে আল জুজউল আউয়াল, আন প্রথম আন অংশ। আন ইয়াকুনা হবে না তো, মাসদারের অর্থ যে হয়ে গেল, আনটা এসে মাসদারের অর্থ হওয়া, বানিয়ে দিল, তাহলে আন ইয়াকুনা হওয়া। আল জুসুল আউয়ালু প্রথম অংশটুকু হওয়া, তাই না? প্রথম অংশটুকু। হ্যাঁ, মিনহা ইসমান মানে, আর তা হলো ইসিম। মিনহা অর্থ, ওয়াতুসাম্মা, ওস্তাদা মিনহা অর্থ, তা মিনহা তা তার থেকে, থেকে। কার থেকে? এই যে হার দমিটা ফিরছে জুমলা খবরিয়া, জুমলা খবরিয়ার প্রথম অংশটুকুর হবে ইসমান, ইসম হবে। হ্যাঁ। ইসিম হবে। হ্যাঁ, তারপর। ওয়াতুসাম্মা, আর নামকরণ করা হয়, মানে বলা হয় জুমলাতান ইসমিয়া, মানে আহ, এটিকে বলা হয় জুমলাতান ইসমিয়া, হুম, মানে এখন জুমলাই ইসমিয়া। হ্যাঁ, এখন তুসাম্মাটার তাহকিক বলে দেন বাচ্চাদেরকে একটু মজা দিয়ে। তুসাম্মা, অনেক বাচ্চাদের নামের আগে, মেয়েদের নামের আগে মুসাম্মত আছে। হুম। জি। তো তাদেরকে তাহকিক করে দেন যে তুসাম্মা শব্দটা বাবে তাফিল থেকে আসে, আর তাসমিয়া তু মাসদার, তাসমিয়া সাম্মা জি, সাম্মা ইউসাম্মি। ইউসাম্মি হ্যাঁ, সেখান থেকে ইসমু ফাইল হলো, তাসমিয়াতান। এটা মাজহুলের সিগা আর কি। ইউসাম্মি হলো মারুফ, আর মাজহুলটা হলো ইউসাম্মা। ইউসাম্মা, ইউসাম্মা, জি। ইউসাম্মায়ানে, ইউসাম্মুনা, তারপর হলো তুসাম্মা, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আর গয়েব, এইখান হ্যাঁ। থেকে ইসমে ফাইলেরটা হলো মুসাম্মি, আর ইসমু মাফুলেরটা হলো মুসাম্মা। মুসাম্মা, মুসাম্মায়ানে, মুসাম্মুনা, তারপরে হলো মুসাম্মাতুন, মুসাম্মাতুন। ওই মুসাম্মাতুনের বানাই দিছে আমাদের দেশে আইসা মুসাম্মত, মানে নামিয়া, নামকরণ করা, নাম দেওয়া হয়েছে এমন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, সেইটা আমাদের দেশে বানাইছে মুসাম্মাত, মুসাম্মত। হ্যাঁ, মুসাম্মা, জি। ওটারে বানাইছে আমাদের দেশে আইসা মুসাম্মত। তো এটা বলে দিলে বাচ্চারা একটু, যারা ছাত্রীরা আছে ওরা একটু হাসির খোরাক পাবে, যে আমাদের নামের জি। শুরুতে যে মুসাম্মত লাগাই দিছে, বুঝে নাই মুরব্বীরা, তারা কি বলে দিছে দেখো। হ্যাঁ, তারপরে হ্যাঁ, পরে। হ্যাঁ। হ্যাঁ, মিসলু মানে উদাহরণ, এই জাইদুন মিসলুকে এক আলিম। পেশ দিলেন কেন? মিসলুন বলছি, দুই পেশই ঠিক বলছি। আছে, ঠিক আছে, দুই পেশ কেন দিবেন? আহ এটার আগে তো কিছু নাই, হ্যাঁ, তাই হ্যাঁ, হ্যাঁ, এমনি এটা এটা কোনো ইসিম যখন এভাবে কারোর সঙ্গে যুক্ত না হয়ে থাকে, আলাদা ভাবে। হ্যাঁ হ্যাঁ। আলাদাভাবে থাকে, তখন সেটার শুরুতে যদি আলিফ লাম না থাকে, তাহলে আমরা তানবিন দেব সাধারণত, যদি এটা গায়ের মুনসারিফ না হয় আর কি। এই আর কি, জি। তারপর পড়ুন। যেমন জাইদুন আলিমন, হুম। একজন না, জায়েদ আলিম, হুম। জায়েদ একজন আলিম আর কি। ফাল জুজউল আউয়ালু, আহ, মানে প্রথম অংশ, মিনহু মুসনাদ ইলাইহি, আহ, তার থেকে, হুম। মিনহু মানে তার থেকে, মুসনাদ ইলাইহি মানে হ্যাঁ। মুসনাদ ইলাই, হুম। মানে প্রথম অংশের একটি হলো মুসনাদ ইলাইহি নাকি। এই হুদমিটা ফিরছে জায়দুন আলিমুনের দিকে, মানে ফাল জুজুল ও, আউয়ালু মিন তাহলে জাইদুন আলিমুন, এই জায়দুন ও, আলিমুনের প্রথম অংশটুকু সেটা হলো মুসনাদুন জাইদুন, ইলাইহি।
ইলাই। ওয়া ইউকালু লাহু, আর তাকে বলা হয় আল মুবতাদা, হ্যাঁ, মানে এখন মুবতাদা। উস্তাজা মুসনাদুন ইলাইহি অর্থ কি, এর বাংলা অর্থ কি? বলতে পারছি না। মুসনাদুন অর্থ কি? মুসনাদুন উম আসনাদা ইউসনিদু, আসনাদা ইউসনিদু, ইসনাদান। ইসনাদান। হ্যাঁ, উস্তাদ হাজেরা বলে দেন না। সম্পর্কিত করা। আপনারা বলবেন সেটা কি, আমি কেমনে বলবো রে ভাই? হুম, বলেন। এটা বাব হল, সম্পর্কিত। আহ, বাবে ইফআল, মাজদার হলো আল ইসনাদু, অর্থ সম্পর্ক করা। ইসনাদ। হ্যাঁ, তাহলে জি। আহ, আহ, এখান থেকে, ওইখান থেকে কিন্তু আমার সনদ, এই যে আমরা যে সনদ বলি, হাদিসের সনদ বা সার্টিফিকেটকে অনেকে সনদ বলে, মানে সম্পর্ক, সম্পর্কের জন্য সনদ অর্থ হয়। ওস্তাদ হাজেরা ঠিক বলছেন। এখান থেকে ফাইলটা হলো মুসনিদুন মানে সম্পর্ককারী, আর মুসনাদুন সম্পর্কিত, মানে যার সাথে সম্পর্ক করা হয়েছে। তো মুসনাদুন সম্পর্কিত, ইলাইহি তার দিকে, তার দিকে সম্পর্কিত। ফাল জুসুল আউয়ালু মিনহু, এই কথাটার প্রথম অংশটুকু হলো যার দিকে সম্পর্ককৃত, একে বলা হয় মুক্তাদা। কার দিকে সম্পর্কিত? জায়েদের দিকে না সম্পর্কিত, তাই না? জি। কার দিকে সম্পর্কিত? জায়েদের দিকে সম্পর্কিত। জাইদের এরকম দিকে। ভাবে যদি আমাদের থাকতো, আহ, হ্যাঁ, তারপরে, তারপরে পড়েন। ওয়া ইউকালু, হ্যাঁ, ওয়া ইউকালু লাহু, আর তাকে বলা হয় আল মুবতাদা, মুবতাদা। ওয়াল জুজউ সানি, হুম, আর দ্বিতীয় অংশ মুসনাদ। মুসনাদ মানে আলিমুনটা মুসনাদ। হুম, ওয়া ইউকালু লাহু, আর তাকে বলা হয় আল খবর, খবর। হ্যাঁ। এখন তো ওয়াজুসানি, দ্বিতীয় অংশটুকু মুসনাদুন সম্পর্কিত, মুসনাদুন ইলাই তার দিকে সম্পর্ককৃত। কার সম্পর্ককৃত এর নাম হইল, যার দিকে সম্পর্ককৃত কোনো বিষয় যদি ইসিম দিয়ে বাক্যটা শুরু হয়, তবে তার নাম হইল জুমলায়ে খবরিয়া। এর প্রথম অংশটুকের নাম হইল যার দিকে সম্পর্কিত, এর অপর নাম হইল মুবতাদা। আর দ্বিতীয় অংশের নাম হইল সম্পর্কিত। সম্পর্কিতটা কার সাথে? এই মুফতাদার সাথে। সম্পর্কিতটার যুক্ত কার সাথে? মুফতাদার সাথে। এই জন্য দ্বিতীয় অংশের টুকের নাম হইল খবর বা সংবাদ, যে সংবাদটা দেওয়া হয় এই মুক্তাদা সম্পর্কে। জি। আর তোমার কি লাগলো? আহ, গুডু গুডু লাগলো নাকি প্যাস লাগলো? না। ঠিক আছে। তো মুস্তাদ আর মুস্তাদ ইলাইহির কি আলাদা সংজ্ঞা আছে, মানে কি এই যে এটাই সংজ্ঞা তো আপনি সম্পর্কিত? বললেন, সংজ্ঞা তো জি, আপনি এটাই। বললেন তো। সংজ্ঞা হলো, এই যে নাম দিছে যার মুবতাদুনিল্লাহর সাথে একটা নাম সম্পর্কিত। দিছে মুবতাদা। মুবতাদার মানে হলো যার দিকে কোনো বিষয় সম্পর্ক করা হবে ওর নামই মুস্তাদিলাই, আর যা জি। সম্পর্কিত করা হবে তার নামই হইল মুসনাদ। যেই জিনিসটা করা হবে সম্পর্কিত সেটা হলো মুসনাদ, ওটাই আর যার বলছি। সাথে সম্পর্ক করা হবে তার নাম হলো মুস্তাদিলাই, বাংলায় আর জি। কি। হুম, নাকি হাজেরা উস্তাদ ঠিক আছে, জি। নাকি কিছু যুক্ত করবেন? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, দ্বিতীয় অংশটুকু পড়েন ফাতেমা। তারপরে আম আসানি হুম, আইয়াকুনাল জুজউল আউয়াল, আবার আম পড়ছেন আইয়াকুনা। আন আন হ্যাঁ, আন ইয়াকুনা, হওয়া আল জুজউল আউয়াল, প্রথম অংশটি, মিনহা ফিআলান, মানে প্রথম অংশটি ফেল হবে। হুম। ওয়া তুসাম্মা, আর জুমলাতান ফিআলিয়াতান, মানে যাকে জুমলাতুন ফিআলিয়াতুন নামকরণ করা হয়, মানে হ্যাঁ, বলা হয়। মানে জুমলায় মিসলুন। ওই যে আমাদের ছিল, জুমলায় খবরিয়া ছিল। খবরিয়ার প্রথম একটা প্রকার হলো যার প্রথম অংশটুকু ইসিম হবে না, জি। প্রথম অংশটুকু ইসিম হলে তাহলে জুমলা ইসমিয়া। এই যে প্রথম অংশটুকু ইসিম হলে তাহলে তার নাম ইসমিয়া, আর প্রথম অংশটুকু ফেল হলে তার নামকরণ হয় জুমলায় ফেইলিয়া, ফিআলিয়া, বাংলা ফিআলিয়া, কথায় আর জি। কি। হ্যাঁ, তারপরে বলুন। তারপর মিসলু, মিসলুন, উদাহরণ দরাবা জাইদুন, হ্যাঁ, জায়েদ প্রহার করলো। আপনি এই জায়গায় ফাল একটা জুজ, ভালো উদাহরণ দিতে পারেন, দরাবা জাইদুনের জায়গায় অন্য একটা উদাহরণ দিতে পারেন, করা জাইদুন দিতে পারেন, কারণ মারপিট করা এটা একটা ভালো কাজ না। দরাবা না দিয়ে অন্য কিছু দেন,
করা জাইদুন দিতে পারেন, কাতাবা জাইদুন, এগুলা দিবেন। হ্যাঁ, জি। এইটা। হ্যাঁ। ফাল জুজউল আউয়ালু, প্রথম অংশটি, মিনহু মুসনাদ, হ্যাঁ, মানে যার প্রথম অংশটি মুসনাদ, মানে মানে এইখানটায় কিন্তু যা এই এই যে দরাবা দিল, দরাবা হলো মারলো, এটা কিন্তু সম্পর্ক করা হয়েছে, মারলো কাজটা আরেক জনের সাথে সম্পর্ক। মুস্তাদ অর্থ জি কি? সম্পর্কিত, তাই না? তাহলে সম্পর্কিত। আমার এই কাজটা, যেই ঘটনা, এটা এটা যেটা হচ্ছে প্রথমে জুমলায় ফেইলিয়ার মধ্যে প্রথম অংশটুকু, ফেইলটুকুর নাম হইলো মুসনাদ, আর জুমলায় জি। ইসমিয়ার মধ্যে খবরের নামটা হইলো মুসনাদ। ও, বিপরীত। হ্যাঁ, একটু জি। উল্টা উল্টা পাল্টায় আর কি। হ্যাঁ, এখানে আবার দেখুন, পরে দেখুন, ওয়ায়ুকালু লাহু। ওয়ায়ুকালু হ্যাঁ। ফেল, হুম। যার নাম হলো ফেল, হুম। যাকে বলা হয় ওয়াল জুজউ সানি, আর দ্বিতীয় অংশ মুসনাদ ইলাইহি, হুম। দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাইহি, মানে জায়েদ মুসনাদ ইলাইহি, হুম। মানে যার দিকে সম্পর্কিত করা হয়। না। ওয়াই- জি। ওয়ায়ুকালু লাহু, যাকে বলা হয় আল ফাইল, ফাইল বলা হ্যাঁ, হয়। যাকে যা- ওয়ায়ুকালু লাহু, তাকে বলা হয়, আর তাকে বলা হয় ইউকালু লাহু, তাকে। ও লাহু, তাকে, জি, হুম। তাকে বলা হয় ফাইল। হুম। এখানটায় উস্তাদ হাজেরা কি কোনো কিছু যুক্ত করা যায় আরো, দেখেন তো, বা কোনো প্রশ্ন কি আসে? না, এখানটাতে আর কোনো প্রশ্ন নেই। ফাতেমা খাতুন, এখানে কোনো ই আছে? ফাতেমা খানম, কোনো প্রশ্ন আছে? উম না, নাই, এটুকুতে নাই। ঠিক আছে, আহ তাহলে আমরা পরে যাই। তারপর হুম। পড়বো আবার। হ্যাঁ, পড়েন। ইয়ালাম আন্নাল মুসনাদা, আন্নাল হ্যাঁ, মুসনাদা মা ইয়াহকুমু বিহি, অর্থ ছাড়াই বলবো। অর্থ ছাড়া একটু ওয়াল পড়েন, তারপরে অর্থ দিয়ে পড়েন। ওয়াল মুসনাদু ইলাইহি হুম। হুয়া মা ইয়াহকুমু আলাইহি, ফাল ইসমু ইয়াকুনু মুসনাদান ওয়া মুসনাদান ইলাইহি, হুম। ওয়াল ফি'লু ইয়াকুনু মুসনাদান ফাকাদ, ওয়ালা ইয়াকুন ইয়াকুনু হুম। মুসনাদান ইলাইহি, ওয়াল হারফু লা ইয়াকুনু মুসনাদান ওয়ালা মুসনাদান ইলাইহি। হুম, তামাম। আল জুমলাতুল হ্যাঁ, এই তো এখানে একটু কথা অর্থ করে যান। জি, জেনে রেখো আহ, যে মুসনাদ মা ইয়াহকুমু বিহি, এ, এ, মা আহ, ইয়াহকুমু বিহি অর্থ। যাকে হুকুম, হুম, আহ, এটা আপনি আসার আগে আমার উস্তাদ হাজেরার সঙ্গে আমরা এটা আলোচনা করলাম। মা ইউহকামু বিহি, যার দ্বারা হুকুম দেওয়া হয়। মুস্তাদ হলো যার দ্বারা হুকুম দেওয়া হয়। এবার মুসনাদের সংজ্ঞা বলছে এখানে, জি, যার দ্বারা হুকুম দেওয়া দেয়া হয়। হয়। আর জি, মুসনাদুন যার দ্বারা, ইলাইহি হুয়া মা ইউহকামু আলাইহি, মুসনাদ ইলাইহি হলো যার উপরে হুকুম প্রযোজ্য হয়। জি, যার দ্বারা হুকুম দেয়া হয় আর যার উপরে হুকুম প্রযোজ্য হয়। তাহলে ইসিমটা মুসনাদ হয়, মুসনাদ ইলাই হতে পারে, যেটা আমরা জুমলায় ইসমিয়ার ক্ষেত্রে দেখতে পেলাম। আর ফেল শুধুমাত্র মুসনাদ হবে, ফেল ইয়াকুনু মুসনাদান ফাকাত, ফেল শুধুমাত্র মুসনাদ হবে, কিন্তু মুসনাদ এলাই হবে না, হরফ কিছুই হবে না, মুসনাদ মুসনাদের কিছুই হবে না। জি। যেমন আমরা ওখানে দেখালাম যে করাআত ফাতেমাতু, এই করাআত ফাতেমাতু, এইখানটায় করাআতটা হলো মুসনাদ, যেহেতু ফাতেমার কাজ বুঝাইতেছে, এর দ্বারা ফাতেমা হচ্ছে। হুম। এর দ্বারা বিধান দেওয়া হচ্ছে যে, সংবাদ দেওয়া হচ্ছে যে ফাতেমা পড়েছে এইটা, এবং সেটা যার সঙ্গে গিয়ে লাগছে সেটাই হইলো মুসনাদ এলাই, অর্থাৎ ফাতেমা কাজটা যায় পড়ছে ফাতেমার উপরে, পড়ার কাজটা। ঠিক আছে তো নাকি? জি, জি, ঠিক তাহলে আছে। আমাদের এই জুমলায় ফেইলিয়ার মধ্যে যে করাআত ফাতিমা, এখানে করাআতটা মুসনাদ আর ফাতিমাটা হলো মুসনাদুন ইলাই। জি, তারপরে জি। জুমলা ইনশাইয়াতে যান। হিয়া মা লা ইউমকিনু, হুম। উম,
أن يوصف قائلها بأنه صادق أو كاذب، হুম وهي على عدة أقسام. হুম الأمر الأمر نحو أضرب يضرب، والنهي نحو এই কি لا تضرب. নাহি পাইলেন কোন নাহিউ والنهي